দূরবর্তী অনেক গ্যালাক্সি আজ এমন গতিতে আমাদের থেকে দূরে সরে যাচ্ছে যা আলোর গতির চেয়েও বেশি মনে হয়। শুনতে অবিশ্বাস্য লাগে, কারণ আমরা জানি আলোর গতি মহাবিশ্বের সর্বোচ্চ সীমা। কিন্তু এখানে গতি মানে গ্যালাক্সির নিজস্ব গতি নয়, বরং তাদের মধ্যবর্তী স্থান বা শূন্যতা নিজেই প্রসারিত হচ্ছে। স্থান নিজেই যখন প্রসারিত হয়, তখন সেই প্রসারণের ওপর আলোর গতির সীমা প্রযোজ্য হয় না। ফলে মনে হয় গ্যালাক্সিগুলো এমন গতিতে দূরে সরে যাচ্ছে যা আসলে অস্তিত্বহীন, একটি গতি যা বাস্তবে নেই, শুধু স্থান প্রসারণের ফল। এই কারণে যতই আমরা দ্রুতগতির মহাকাশযান বানাই না কেন, এমন গ্যালাক্সিতে পৌঁছানো অসম্ভব, এমনকি আলোর গতিতেও নয়, কারণ আলোর সামনে থাকা স্থান নিজেই আরও দ্রুত প্রসারিত হচ্ছে। তাই যদি ওই সব গ্যালাক্সিতে কোনো বুদ্ধিমান প্রাণীও থাকে, আমরা কখনো তাদের দেখতে বা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবো না। আমাদের মধ্যবর্তী স্থান আলোর চেয়েও দ্রুত বৃদ্ধি পাচ্ছে, ফলে তারা যেন ধীরে ধীরে মহাবিশ্বের দৃশ্যপট থেকে মুছে যাচ্ছে। তাদের দিক থেকেও দৃশ্যটা একই রকম। তারা দেখবে অন্য গ্যালাক্সিগুলো তাদের থেকে দূরে সরে যাচ্ছে, যদিও বাস্তবে স্থানই প্রসারিত হচ্ছে। অর্থাৎ তারা যেমন আমাদের কাছে অদৃশ্য হয়ে যাচ্ছে, আমরাও তাদের কাছে তেমনি হারিয়ে যাচ্ছি। এইভাবে মহাবিশ্বে অসংখ্য সভ্যতা একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে চিরতরে। গবেষণায় দেখা গেছে স্থান প্রসারণের হার ধীরে ধীরে বাড়ছে। এই প্রসারণের পেছনে কাজ করছে এক অজানা শক্তি, যাকে আমরা ডার্ক এনার্জি বলে ডাকি। এর প্রকৃতি এতটাই রহস্যময় যে কোনো বস্তু যা পরমাণু দিয়ে গঠিত, এর সঙ্গে সরাসরি মিথস্ক্রিয়া করতে পারে না। ফলে কোনো উন্নত সভ্যতাও এটি দেখতে বা স্পর্শ করতে পারবে না। যা করা যায় তা হলো এর প্রভাব অনুভব করা। দেখা যায় যে গ্যালাক্সিগুলোর মধ্যবর্তী স্থান ক্রমাগত প্রসারিত হচ্ছে। এখনো পর্যন্ত এই প্রসারণ দূরবর্তী গ্যালাক্সির অঞ্চলে সবচেয়ে বেশি দেখা যায়, আমাদের আশেপাশে নয়। কিন্তু বিজ্ঞানীরা মনে করেন একসময় ডার্ক এনার্জির প্রভাব আমাদের গ্যালাক্সি এলাকার স্থানেও দেখা দেবে। তখন অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি, যা বর্তমানে মিল্কি ওয়ের দিকে এগিয়ে আসছে, সেও দূরে সরে যেতে শুরু করবে। যদি ডার্ক এনার্জি আগামী 5 বিলিয়ন বছরে আরও শক্তিশালী হয়, তাহলে এমনটিই ঘটবে, কারণ ডার্ক এনার্জি মহাকর্ষের তুলনায় বিলিয়ন গুণ বেশি প্রভাবশালী হতে পারে। এই বাস্তবতা থেকে কোনো সভ্যতাই পালাতে পারবে না। যত উন্নতই তারা হোক না কেন, স্থান প্রসারণ থামানোর কোনো উপায় নেই। মহাবিশ্ব তার নিজের নিয়মে চলবে, আর জীবিত সভ্যতাগুলো কেবল তার সাক্ষী হবে। ডার্ক এনার্জি পুরো মহাবিশ্বকে ধীরে ধীরে এমনভাবে ছিন্ন ভিন্ন করে দেবে যে এক সময় প্রতিটি গ্যালাক্সি একে অপরের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে। তাই যদি কোথাও বুদ্ধিমান প্রাণী থাকে, তাদের এখনই যোগাযোগের চেষ্টা করতে হবে, কারণ একবার স্থান তাদের মাঝখানে খুব বেশি প্রসারিত হয়ে গেলে আর কখনো একে অপরকে দেখা সম্ভব হবে না। ভবিষ্যতের নতুন সভ্যতাগুলোর কাছে তখন মনে হবে তাদের গ্যালাক্সি পুরো মহাবিশ্ব, এর বাইরে আর কিছু নেই। কিন্তু বাস্তবে তারা থাকবে এক বিশাল নীরব প্রসারিত শূন্যতায়, যেখানে সবকিছু ধীরে ধীরে একে অপর থেকে হারিয়ে যাচ্ছে।